এই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করছি, এটার নাম হচ্ছে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন। দেখো, এনপিভি ডিসকাস করেছি, এআরআর ডিসকাস করেছি, আইআরআর, তিনটে টপিক কিন্তু দেখেই যাবে। এখান থেকে তোমরা কিন্তু পাস মার্কস উঠে যাবে। তো আমি টোটাল যা যা ভিডিও বানালাম এখন অব্দি, প্রত্যেকটা ভিডিও তোমরা যদি দেখে যাও তাহলে কিন্তু তোমাদের এই সাবজেক্টটার ভয় কেটে যাবে। আরো আমি কামিং ভিডিও নিয়ে আসছি তোমাদের পরীক্ষার জন্য। প্রথমে হচ্ছে আইআরআর, internal rate of return is the discount rate at which the net present value of cash inflow becomes zero. তাহলে সেই ডিসকাউন্ট রেটটা ফাইন্ড করতে হবে। দেখো, আমি এনপিভির ফর্মুলাটা কি জানি। এনপিভির ফর্মুলা আমরা জেনেছি যে এনপিভি যখন ক্যালকুলেট করা হয়, তো ক্যাশ ফ্লো 1 প্লাস 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 1 প্লাস আর হোল স্কোয়ার। এইভাবে ধরো 2 বছরে করলাম, মাইনাস C0 এটা করেছি, সেখানে পাচ্ছি। এবার আইআরআর ক্যালকুলেট করতে গিয়ে বলছে এনপিভি ইকুয়াল টু 0 করে দাও। তার মানে এই ফর্মুলা ইকুয়াল টু 0 করে দিলে তুমি এখান থেকে সব ডেটাগুলো, ক্যাশ ফ্লো গুলো পেলে, আটটা ক্যালকুলেট করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ দ্য ডিসকাউন্টেড রেট at which net present value of cash flow becomes zero. এনপিভিটা 0 হয়ে যাবে যেখানে। It represent true annual return expected from a project. তাহলে এনপিভি জানলে আইআরআর তারা ইজিলি বুঝে যাবে। আইআরআর is the rate where PV of inflow equal to initial investment. দুটো ইকুয়াল টু হয়ে গেছে, পিবি গুলোর সাথে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইকুয়াল টু হয়ে গেছে, তবেই না পিবি মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট গুলো সাম করলে 0 আসছে। এখানে কি কি কনসিডার করা হয় দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো। টাইম ভ্যালু অফ মানি কনসিডার করা হয়, হেল্প ইন র্যাঙ্কিং মাল্টিপল ইনভেস্টমেন্ট প্রজেক্টে হেল্প করে। আইআরআর মাস্ট বি কম্পেয়ার উইথ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যেটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন তার সাথে কম্পেয়ার করা যায়। ফর্মুলাটা কি, একদম যেটা দেখালাম, এনপিভি করে যেটা ক্যালকুলেট করলাম, ক্যাশ ফ্লো ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার টি মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইকুয়াল টু 0। তো এনপিভি ইকুয়াল টু 0 ক্যালকুলেট করলে পেয়ে যাবে। যদি এখানে ইন্টারপোলেশন ফর্মুলা হয়, যদি দুটো এনপিভি দেওয়া থাকে, তখন কি হবে? তখন এই ফর্মুলাটা মাথায় রাখবে, দুটো ফর্মুলাই তোমাদের কাজে লাগবে। যদি তখন এনপিভি দুটো দেওয়া থাকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে R1 প্লাস এনপিভি 1 ডিভাইড বাই এনপিভি 1 মাইনাস এনপিভি 2 ডিভাইড বাই করে ইন্টু R2 মাইনাস R1। তাহলে এই ফর্মুলা দুটোর ক্ষেত্রে কাজে লাগছে। এটা হচ্ছে লোয়ার ইন ডিসকাউন্ট রেট, R2 হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, এনপিভি এট R1, এনপিভি এট R2। এখানে ফর্মুলাতে বসিয়ে দিলে আইআরআর পেয়ে যাবে। দুটো এনপিভি দেয়, দুটো ফর্মুলা তোমার জন্য দেওয়া আছে, এই দুটো ফর্মুলাই কাজে লাগবে। তোমরা ফর্মুলাগুলো আরো ডিটেল যদি বুঝতে চাও, অঙ্কগুলো ক্লিয়ারলি বোঝাবো, তাহলে হয়ে যাবে। এবার অ্যাডভান্টেজ অফ আইআরআর, আইআরআর এ কিন্তু টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করা, যেটা খুব ইম্পর্টেন্ট, টাইম ভ্যালু অফ মানি দরকার। নেক্সট পয়েন্ট হচ্ছে কনসিডার অল ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো, সমস্ত ক্যাশ ইনফ্লো আউটফ্লো কনসিডার করা হয়। প্রুভ পার্সেন্টেজ রিটার্ন অ্যান্ড ইজি ফর কম্পারিজন, হেল্প ইন র্যাঙ্কিং প্রজেক্ট ইফেক্টিভলি। তো তিনটে চারটে মেন পয়েন্ট। ডিসঅ্যাডভান্টেজ ক্যান গিভ ইনঅ্যাকুরেট রেজাল্ট হতে পারে যদি আনকনভেনশনাল ক্যাশ ফ্লো দেখা হয়। মে প্রডিউস মাল্টিপল আইআরআর প্রডিউস হতে পারে। অ্যাজিউম রিইনভেস্টমেন্ট ইন অ্যাট আইআরআর হুইচ মে নট বি রিয়েলিস্টিক। ডিফিকাল্ট টু কম্পিউট ম্যানুয়ালি ফর লং প্রজেক্ট। তো চারটে মেন ডিসঅ্যাডভান্টেজ এখানে দেওয়া আছে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে বুঝে নাও। আমি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আসছি, তো ক্লিয়ারলি বুঝো কিভাবে কাজগুলো হচ্ছে, অঙ্কগুলো সেভাবেই হবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া আছে, ক্যাশ ইনফ্লো দেওয়া আছে, ইয়ার, এগুলো টেবিল ফরম্যাটে দেওয়া থাকবে। এখানে থিওরি ফরম্যাটে আছে, ওখানে টেবিল ফরম্যাটে থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এনপিভি ক্যালকুলেট এনপিভি আর টু ডিসকাউন্ট রেট, এখানে দুটোই ডিসকাউন্ট রেট দেওয়া আছে, তার বেসিসে ক্যালকুলেট করতে বলছে। একটা 10%, এটা 20%। তাহলে প্রথমে 8% ক্যালকুলেট করবে। 10% ফর্মুলা কি, যেমন ভাই নর্মালি এনপিভি ক্যালকুলেট করো, সেইভাবেই 10% জন্য ক্যালকুলেট করবে, 20% জন্য ক্যালকুলেট করবে, একদম ফর্মুলা, সিম্পল ফর্মুলা। দেখো ক্লিয়ারলি বুঝে নাও আমি কি করছি। প্রথমে যে 20,000 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1, আর হচ্ছে 10%, তাহলে 10 বাই 100 প্লাস 25,000 বাই 1 প্লাস আর হোল স্কোয়ার, 3 বছর আছে, প্লাস 30,000 বাই 1 প্লাস আর হোল কিউব। তাহলে এখান থেকে তুমি প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করে নিলে, তারপর গিয়ে মাইনাস যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা মাইনাস করলে, তাহলে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মাইনাস করে দিলে। এবার এখান থেকে তুমি পিভিটা পেয়ে গেলে এটা। তাহলে এনপিভি 10, কারণ সবটাই দেওয়া আছে, তোমাকে এনপিভি 10টা পেয়ে গেলে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে, এটা নাম দেওয়া আছে এনপিভি 10, 10%। এনপিভি 1 বলতে পারো তোমরা।
যেহেতু 10 লিখেছে ফর্মুলা ইউজ করতে সুবিধা হবে। ওখান থেকে -50,000 করে এটা পেলে পজিটিভ। এবার 20% দেখো কি হচ্ছে, একইভাবে 20% এর ফর্মুলাতে এটা এটা আর এর জায়গায় 10% ছিল, 10% করেছিল, 10% মানে 10/100, তাহলে এটা হচ্ছে 20/100 করবে। 20,000 বাই এটা করলে, এটা করে ক্যালকুলেট করলে একইভাবে এখানে দেখলে এটা এলে এটাও পজিটিভ এসছে মাইনাস করে। তাহলে দুটো একটা 10% পেলে, একটা 20%। প্রথমে 10% করেছি, পরপর 20% করেছি, তাহলে পজিটিভ আসছে। তোমাকে এমন একটা রেঞ্জের মধ্যে বাড়াতে হবে, সে পার্সেন্টেজ গুলো যদি দিয়ে দেওয়া থাকে একটা করে করে, তাহলে তোমাকে 10%, 20% করে করে যাচ্ছি, পজিটিভ আসছে। যতক্ষণ অব্দি নেগেটিভ আসছে তোমাকে ক্যালকুলেট করে যাবে। এবার ধরো 30% না করে 25% করেছে, এখানে একইভাবে ক্যালকুলেট করে নেগেটিভ এসছে, তাহলে তোমাকে ফর্মুলাটা কিন্তু পজিটিভ আর নেগেটিভের মধ্যে করতে হবে। তাহলে যেটা 20 সেটাকে এনপিভি 20 বাই এনপিভি 25 ইন্টু 25 - 20 এই ফর্মুলাতে বসালে সেখানে আইআরআর পেয়ে গেলে, তাহলে তোমার আইআরআর মানে ইন্টারনাল রেট অফ রিটার্নটা তুমি ইজিলি এখানে বুঝতে পারছো 22.1। এই অঙ্কটা আরেকবার আসছি, দেখো প্রথমে এগুলো দেওয়া আছে, ক্যাশ ইনফ্লো গুলো দেওয়া আছে। প্রথমে আমি দুটো রেটে ডিসকাউন্টে ক্যালকুলেট করলাম, যেটা দেওয়া আছে, একটা দেখলাম 10%, 20%, কিন্তু দেখলাম পজিটিভ আসছে। পজিটিভ আসলে তো হবে না, নেগেটিভ আসতে হবে, তাহলে নেগেটিভটা একটা 25 ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করা খুবই সিম্পল ফর্মুলা, তোমরা বুঝতেই পারছো, একদম সিম্পল ফর্মুলা দিয়ে, যেটা এনপিভি তে করেছো সেই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করছি। এবার দুটো পার্সেন্টেজ ক্যালকুলেট করে নেগেটিভ আসলো, এবার তোমাকে নিতে হবে পজিটিভ টু নেগেটিভ মধ্যে, একটা এনপিভি 20, একটা এনপিভি 25। তাহলে ফর্মুলা হচ্ছে 20 বাই ইনিশিয়ালটা 20 বাই এনপিভি 20 ডিভাইড বাই এনপিভি 20 - 25 ডিভাইড বাই 25 - 20। এটা ফর্মুলাটা, যে ফর্মুলাটা তোমাদের এখানে আমি আগেই লিখে দিয়েছি। দেখো এই ফর্মুলাটা প্রথমেই আমি তোমাদের লিখিয়ে দিয়েছি, এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা R2 R1 প্লাস NPV1 NPV1 মাইনাস NPV2 ডিভাইড বাই, এই ফর্মুলাটা দেখো R1 প্লাস NPV1 ডিভাইড বাই NPV1 মাইনাস NPV2 ইন্টু R2 মাইনাস R1। এই ভিডিওতে আমি তোমাদের এনপিভি রেঞ্জের মধ্যে ক্যালকুলেট করলাম। নর্মাল ফর্মুলা যদি আসে একটা পার্সেন্টেজে, তাহলে এনপিভি ইকুয়াল টু 0 করে 8টা ক্যালকুলেট করে নেবে, হয়ে যাবে। ধরো এরকম একটা অঙ্ক দিল যেখানে 8টা দেওয়া নেই, 8টা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো ইজিলি তুমি 8টা ফাইন্ড করতে পারবে। এখানে জাস্ট 20,000 8টা আরই রেখে দেবে 1 প্লাস আর করে, প্লাস 25,000 1 প্লাস আর হোল স্কোয়ার, প্লাস 30,000 1 প্লাস আর হোল কিউ। তো এটা একটা ক্যালকুলেট করলে মাইনাস 50,000 করলে ইকুয়াল টু 0। তো এইটা করে তুমি এখানে 8টা ক্যালকুলেট করতে পারো, অথবা তুমি 8টা ক্যালকুলেট করতে চাইলে প্রথমে একটা ধরে নিলে 10%, তারপরে 20%, তারপরে 25%, এইভাবে করে দেখলে কার মধ্যে পজিটিভ নেগেটিভ আছে। তখন দুটো এনপিভির মধ্যে এই যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা ইউজ করবে, সেখানে তুমি 8টা ক্যালকুলেট করতে পারবে। দুভাবে তোমাদের কিন্তু আমি আর ক্যালকুলেট করা দেখালাম। So দুভাবে তোমাদের আর ক্যালকুলেট করে দেখালাম। Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.